দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানীতে ক্ষমতাসীন এই দলটির মূল শক্তি হিসেবে কাজ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ এই দুই শাখা দীর্ঘদিন থেকে চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। এরই মধ্যে উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সব ইউনিটের সম্মেলন করে দেয়া হয়েছে কমিটি। তবে দক্ষিণের 24টি থানা, 75টি ওয়ার্ড ও উত্তরের 26টি থানা ও 64টি ওয়ার্ডের বিভিন্ন সময় সম্মেলন হলেও এখনও পর্যন্ত আলোর মুখ দেখেনি থানা ও ওয়ার্ড কমিটিগুলো। কমিটি গঠনের সকল প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন জানিয়ে খুব শীঘ্রই তা কেন্দ্রের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। কারণ আমাদের মধ্যে প্রথম দিকে একটা ছিল যে উত্তর দক্ষিণ একসাথে আমরা দেব, আর কেন্দ্র চাইছিল যে উত্তর দক্ষিণ একসাথেই দেওয়া হোক, একসাথেই কমিটি পাবলিশ করা হোক, কিন্তু আসলে বিভিন্ন কারণেই এটা হয়ে ওঠে নাই। তবে আমরা প্রস্তুত। বিষয়টি নিয়ে দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক কথা বলতে রাজি হয়নি। তবে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন কামাল জানান, যোগ্য প্রার্থী খুঁজে বের করতেই কিছুটা সময় নিচ্ছেন তারা। আমাদের দক্ষিণের রাজনীতিটা যারা সবাই অনেক সক্রিয়, এখানে সবাই রাজনীতিটা করতে চায়, সবাই পদবি পেতে চায়। তো সেই ক্ষেত্রে কাকে রেখে কাকে নিবে এরকম একটা প্রতিযোগিতা আছে। খুব বিচার বিশ্লেষণ করে করছেন বলেই হয়তো বা দেরি হচ্ছে। এরই মধ্যে দলের শীর্ষ পর্যায়ে মহানগরের মেয়াদ উত্তীর্ণ কমিটি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে খুব শীঘ্রই থানা ও ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হবে বলেও জানান ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তবে ইতিমধ্যে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি উত্তর এবং দক্ষিণের প্রেসিডেন্ট সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন যে তারা কমিটি গঠন করে তার কাছে জমা দেওয়ার জন্য। ইতিমধ্যে উত্তর জানিয়েছে যে তাদের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, কমিটি গঠন প্রক্রিয়া শেষ, এখন জমা দেবে। দক্ষিণও অগ্রসর হচ্ছে। তা আমি বিশ্বাস করি যত তাড়াতাড়ি সম্ভব তারা কমিটি দিবে এবং কমিটি অনুমোদন হবে, এবং এই কমিটিগুলা ওয়ার্ড এবং থানা কমিটি অনুমোদন হয়ে গেলেই মহানগর দক্ষিণ এবং উত্তরের সম্মেলনের তারিখ নির্ধারণ হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।